হেই মাই থ্রি সোলস, তো আজকে কনফেশন এনেছি। তোমার মনের মানুষ কি বলতে চাইছে এই মুহূর্তে তোমাকে। ওকে, সো দেখবো। তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করো, কারণ রিডিংটা তো করছি সাবস্ক্রাইবারদের জন্য। সো কানেক্ট হতে হবে, সাবস্ক্রাইবার হতে হবে চ্যানেলের। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার জন্য ইনস্টাগ্রাম ফলো করো, ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। আমার মেয়েটার শরীরটা ভালো নেই, আবারও শরীর খারাপ হয়েছে ওর। আর তার মধ্যেও মনে হলো যে একটা অন্তত ভিডিও না এলে নয়, তার জন্য এলাম। তো চলো, তোমাদের মানুষ, মনের মানুষ কি বলতে চায় একটু দেখে নিই। তার কথাটা মনে করো, তার মুখটা মনে করো, তার সাথে সময় কাটানোটা মনে করো। যদি কারোর ক্রাশ হয়ে থাকে তো মনে করো তাকে। ওকে, একটা নিলাম। ওকে, আই ফিল ইউ ডোন্ট নিড মি এনিমোর। আমার মনে হয় তোমার আর আমাকে প্রয়োজন নেই। ও মাই গুডনেস। অভিমান, অভিমান। ওকে, মাই লাভ ইজ আনকন্ডিশনাল। আচ্ছা, আর একটা নেব, আর একটা নিই, তারপর আমি যাব ওষুধে। ওকে, ওকে, আই উইশ আই কুড অফার ইউ আ বেটার রিলেশনশিপ। তার সাথে এই কার্ডটা এসছে, এটা হচ্ছে লেটস মেক লাভ টুগেদার। সো এখানে যেটা দেখতে পাচ্ছি যে মনে মনে একটা মানুষ চাইছে ভীষণভাবে যে সম্পর্কটা ঠিক করার জন্য। সে বলছে যে আমি 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 উইশ করি যে মানে আমি এই রিলেশনশিপটা ঠিক করতে পারতাম। কাশ হয় না যে যদি আমি এই রিলেশনশিপটা বেটার জায়গায় নিয়ে যেতে পারতাম, তোমাকে সেই জিনিসটা অফার করতে পারতাম বেটার কিছু, তো আমার থেকে খুশি কেউ হতো না। এটা কিন্তু তার মনের কথা। কেন? কারণ তার লাভটা আনকন্ডিশনাল। ওকে, বাট সে ফিল করছে যে তোমার আর তাকে প্রয়োজন নেই, কারণ সে তোমাকে বেটার কিছু দিতে পারছে না, যে জিনিসটা হয়তো তুমি চাইছো। ওকে, এই হচ্ছে আজকের স্টোরি। যাদের সাথে ম্যাচ করছে তারা দেখো, তাদের সাথে যাবে আজকে রিডিংটা। আর এটা জেনারেল রিডিং, প্রত্যেকটা রিডিংয়ে বলি। তাও অনেকে এসে কমেন্ট করে যে আমার সাথে একটুও মিলছে না। তোমার সাথে মিলবে আমি কীরকম বলেছি? তার জন্য তো পার্সোনাল রিডিং নিতে হবে, তাই না? এটা এতগুলো মানুষের সাথে সবার সাথে ম্যাচ থোড়ি করবে। আর কারো কারোর সাথে এনার্জি ম্যাচ করে যায়, তখন তারটা আমি বলে থাকি। তো সেটা কি বলবো, তোমার ভাগ্য। যদি ম্যাচ করে জেনারেল রিডিং, আর যদি ম্যাচ করে দেখো। ওকে, ঔষধ থেকে যাব এবার। তো গল্পটা মোটামুটি বোঝালাম, কি বলতে চাইছে সেটাও বোঝালাম, যে একটা অফার করতে চাইছে ভালো কিছু, বাট বলছে যেটা যদি আমার হাতে থাকতো, যদি আমি পারতাম, আমি খুব খুশি হতাম। মানে তার হাতে নেই বেটার কিছু দেওয়া বা তোমাকে অফার করাটা, তার হাতে নেই। ওকে, ফ্লাওয়ারিং আমার খুব ফেভারিট কার্ড এটা। ট্রান্সফরমেশন, oh my goodness, creativity and nothingness. Okay, এই কার্ডটাকে না
আমার আমার খুব মনে হয় যেন যে যে জিনিসটা নেই সেই জিনিসটার আফসোস, মানে ধরো যে জিনিসটার জন্য দুঃখ করার নয় তুমি সেই জিনিসটার জন্য দুঃখ করছো। তো এটা তোমার এনার্জিও হতে পারে, তোমার মানুষের এনার্জিও হতে পারে, যে সে এমন একটা বিষয় নিয়ে পড়ে রয়েছে, এমন একটা বিষয় নিয়ে ভাবছে যে জিনিসটার কোনো অস্তিত্বই নেই, কিন্তু সেইটার ভয় বা সেইটার গিল্ট থেকে কোনো একটা ডিসিশনেও আসতে পারছে না, যে নাথিংনেস, কোনো কিছুই নেই এটা, কিন্তু এই জিনিসটার জন্য একটা আফসোস, একটা গিল্ট। 5 অফ কাপসের কার্ড অ্যাকচুয়ালি। 5 অফ কাপস হচ্ছে গিল্ট, আফসোস আমাদের বোঝায়, যে জিনিসটা চলে গেছে, নেই, সেই জিনিসটার জন্য হতাশা, সেই জিনিসটার জন্য মন খারাপ, দুঃখ, বেদনা, এই সমস্ত কিছু বোঝায়, যেটা করা মানে কোনো দরকারই নেই। ওকে, সো এমন কিছু আছে তোমাদের দুজনার মধ্যে পরিস্থিতিতে, যে জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এই মানুষটা করছে। এবার এত সুন্দর কার্ড এসছে, আমি তোমাদের কি বলবো, কিছু বলার নেই। এখানে হার্ট চাকরা খুলছে, প্রথম কথা এটা, কারণ প্রচুর গ্রিন 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 আমি কার্ড দেখছি, আমি পড়েও আছি গ্রিন আজকে। তো তো হার্ট চাকরা ওপেন হচ্ছে কোথাও একটা, এটা বলবো কেন কি, এখানে দেখো ট্রান্সফরমেশনের কার্ড এসছে। তো একটা ব্লকেজ তো অবশ্যই কাটবে, এবং সেটা একটা একটা আঘাতের মাধ্যমে, ঠিক আছে, একটা ঘা, কোনো একটা ঘা কোনো দিক থেকে কিন্তু আসতে চলেছে আঘাত। এই আঘাতটার কারণে কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে, নয়তো তুমি নয়তো সে। আমার বেশি মনে হচ্ছে এটা তার এনার্জি। অনেক কিছু সামনে আসতে চলেছে, অনেক কিছু খুলতে চলেছে, অনেক রাজ, রহস্য, রহস্য ভেদ হবে, ঠিক আছে। আমার খুব আজকে সিন্ড্রেলার গল্পটা মনে পড়ছে, কেন জানি না। সিন্ড্রেলা গল্পটাতে সেই পরী একটা জাদু দিয়ে যেন সব কিছু একটা একটা রাতে, মানে একটা রাতের জন্য সবটা মায়াবী করে দিয়েছিল। যারা সিন্ড্রেলা জানো তারা জানবে, সেরকম একটা মায়াবী একটা কার্ড, আমি এই কার্ডটা ভীষণ মায়াবী লাগে। তো আমি সেরকম একটা পাচ্ছি যেন সব সব কিছুটা এর সামনে না, মানে একটা মুহূর্তের মধ্যে সমস্ত মায়াবী লাগতে শুরু করবে, অ্যান্ড ওর কাছে রহস্য ভেদ হবে, সমস্ত রহস্যটা ওর সামনে ওপেন হবে। আচ্ছা, এই ব্যাপার। যারা ক্রিস্টাল কেনো, ক্রিস্টাল নিয়েছো অথচ পড়ছো না, খুলে রেখে দিয়েছো, তাদের জন্য একটা মেসেজ এখানে আমি পাচ্ছি, ওগুলো ইউজ করো, রেখে দেওয়ার জন্য নয়। লাইফে এমন একটা কিছু চলছিল না, যেটা চলেই যাচ্ছিল চলেই যাচ্ছিল, কোনো এন্ডলেস একটা সার্কেল, সেই জিনিসটা ট্রান্সফর্ম হচ্ছে, সেই জিনিসটার এন্ডিং আসছে। এটা ডেথ কার্ড অ্যাকচুয়ালি, জমের কার্ড, জম আসছে কিছু একটা স্যাক্রিফাইস নিতে, স্যাক্রিফাইস, ইয়েস। তো সেই জিনিসটা কি সেটা তুমি বলতে পারবে। এবং এই জিনিসটা স্যাক্রিফাইস করলে হয়তো প্রথমটা তোমার খুব খারাপ লাগবে, কিন্তু এটা করে ফেললে, যে এই যে দুটো কার্ড আছে না, দুটো কার্ডই গ্রোথের কথা বলে, দুটো কার্ডই উন্নতির কথা বলে, দুটো কার্ডই টাকা পয়সার কথা বলে, দুটো কার্ডই ভালোবাসার কথা বলে। কুইন অফ পেন্টিকলস অ্যান্ড এমপ্রেস, দুটো কার্ডই মায়ের কথা বলে। যারা
রিলেটেড টু প্রেগনেন্সি দেখছো, তাদের জন্য তো গুড নিউজ। কোনো একটা ব্লকেজ খুব তাড়াতাড়ি কাটতে চলেছে এবং তোমরা একটা গুড নিউজ পাবে। আর এটা এটা শুধুমাত্র প্রেগনেন্সির গুড নিউজ না, এটা এটা একটা গুড নিউজের কথা বলে, ঠিক আছে? এই দুটো কার্ড যদি একসাথে পাও, সো তোমাদের রিডিংয়ে যার সাথে ম্যাচ করছে, তোমরা ভালোবাসার জীবনেও একটা গুড নিউজ পেতে চলেছো। আমি আজকে দুটো পয়েন্ট তোমাদের বলবো। ফার্স্ট অফ অল, মাছিটা প্রচুর জ্বালাচ্ছে। যাই হোক, একটা মাছি ঢুকে না জ্বালিয়ে যাচ্ছে তখন থেকে। বাইরে বৃষ্টি। দুটো পয়েন্ট বলবো। প্রথমত, তোমরা হিউজ মানি রিসিভ করছো, এটা আমি আগের একটা রিডিংয়েও পেয়েছিলাম, আজকে আবারও পেলাম। হিউজ মানি রিসিভ করছো এবং মানিটা দিচ্ছে তোমাদের কোনো জানাশোনা কোনো ব্যক্তি, ঠিক আছে? অ্যান্ড তার থেকে কোনো রকমভাবে পাচ্ছ, সে যে কোনো কারণে যেভাবে হোক পেতে পারো। অ্যান্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে, তোমাদের লাইফে একটা ট্রান্সফরমেশন আসছে। ট্রান্সফরমেশন মানে চেঞ্জ, ট্রান্সফরমেশন মানে পরিবর্তন, এবং এই পরিবর্তনটা একটা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আসবে। সেটা হয়তো একটু যন্ত্রণাদায়ক, কোনো রকম কোনো এন্ডিং খুব সুখকর হয় না, কিন্তু হ্যাঁ, একটা 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 মন শক্ত করে যদি একটা এন্ডিং করে নিতে পারো, তোমাদের লাইফে ট্রান্সফরমেশন মানে ভাবতে পারছো না কী হারে লাভ লাইফে ট্রান্সফরমেশন পেতে চলেছো। মানে একটা মানুষ মানে ভীষণভাবে সে গিল্ট, আফসোসে ভুগছে এবং তোমাকে দিতে চায়, তোমাকে সবটা দিতে চায়। কোনো একটা অযৌক্তিক বলবো কি বলবো, আমার ভাষাটা পাচ্ছি না, মানে অকারণে চিন্তা, অকারণে টেনশন, তো সেই জায়গাটা না কাটছে খুব তাড়াতাড়ি। সেই জায়গাটা কাটলেই মানে ট্রান্সফর্ম হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তার মানসিকতায়, তার ভাবনা চিন্তায়, এবং তারপরেই সে সেই ডিসিশনগুলো নিচ্ছে পরপর পরপর পরপর, যেগুলো তোমার লাইফটা ট্রান্সফর্ম করতে চলেছে। কে দেখো, ডিসিশন বললাম, ঝুলছে মানুষটা কোনো একটা জায়গা থেকে, কিন্তু চায়, সাইলেন্টলি চায় তোমাকে সেই সবটা দিতে, যেটা হয়তো তুমি চাও, মুখ ফুটে না বললেও চাও, সেটা সে বোঝে খুব ভালো মতো। বাট এই মানি রিসিভটা কি গল্প, এটা তোমরা বলতে পারবে, বিকজ আমি ভীষণভাবে পাচ্ছি আজকে যে হিউজ একটা মানি রিসিভ হচ্ছে তোমাদের। স্লোয়িং ডাউন, এই কার্ডটা ভীষণভাবে পাচ্ছি কদিন ধরে রিডিংয়ে। তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন এই মুহূর্তে নিও না। আমি এটা তোমরা জানি না ইন্টারনেটে দেখেছো কি না, মানুষজন বলছে, অ্যাস্ট্রোলজাররা বলছে যে 28 জুলাই অবধি কোনো রকম বড় ডিসিশন নেওয়া উচিত নয়, তোমরাও নিও না। বিশেষ করে আজকের রিডিংটা যাদের সাথে ম্যাচ করছে, কোনো বড় ডিসিশন নিও না, কোনো ফাঁদে পা দিও না, ঠিক আছে? ট্র্যাপে পড়তে পারো, তো সেই ট্র্যাপ থেকে দূরে থাকো। ওকে, দেখবো তোমার মানুষটার নেক্সট অ্যাকশন, তোমার মানুষটার নেক্সট অ্যাকশন। ওকে, থ্যাংক ইউ। ওকে, কম্প্যারিজন উইথ অ্যাওয়ারনেস, তো কোনো একটা জায়গা থেকে আলটিমেটলি লড়াইটা করছে, এটা হচ্ছে 5 অফ সর্টসের কার্ড। 5 অফ সর্টস ভীষণ মানে লড়াই বলতে নট কি এরকম লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়া, একটা প্রতিবাদ জানানো, ঠিক আছে?
তো সেই জায়গা থেকে, কারণ ও কোনো একটা জায়গা থেকে, এই যে বললাম না রহস্য ভেদ হচ্ছে, অ্যাওয়ার হচ্ছে কোনো একটা জায়গা নিয়ে, যে আচ্ছা ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা বোঝার পরে তো সে চুপ করে বসে থাকতে পারে না, সে কম্পেয়ার করছে, কম্পারিজনের কার কম্পেয়ার করছে যে আচ্ছা এই ব্যাপার এটা ওটা। তো ঠিক আছে, চলো এবার দেখা যাবে, এবার আমার ডিসিশনটা নেওয়ার পালা। তো এই নেক্সট অ্যাকশানে এটা বেরোনো মানে বুঝতেই পারছো। তো আলটিমেটলি আমি যেটা বলবো আজকে রিডিং অনুযায়ী, তোমার মানুষটার লাইফে এই মুহূর্তে প্রচুর গিল্ট আছে। ও ফিল করে যে তুমি কিছু পাওয়ার যোগ্য, যেটা তুমি পেতে পারছো না এই মুহূর্তে ওর ফল্টের জন্য, এবং তার জন্য কোথাও একটা তুমি মুভ অন করেছো, তোমার মনে হচ্ছে যে আর আমার একে আর দরকার নেই, আর সেটা ও ফিল করছে, ও ভীষণভাবে ফিল করছে। আর এই ফিল করাটাই ওকে ট্রান্সফর্ম করবে, ওর চিন্তাভাবনা পরিবর্তন করবে, তারপরে ও কোনো একটা ডিসিশান নেবে, যে ডিসিশানের জন্য কিন্তু তোমার লাইফটা ফুলে ফেঁপে উঠতে চলেছে, ঠিক আছে, লাভ লাইফটা। এবং তার সাথে সাথে আমি এক্সট্রা কিছু মেসেজ আজকে রিসিভ করেছি, যেটা হচ্ছে তোমার কোনো একটা কাছের জায়গা থেকে কোনো মানি রিসিভ তুমি করতে চলেছো। এবং আরেকটা মেসেজ এখানে বিশেষ করে এসছে, সেটা হচ্ছে এই মুহূর্তে কোনো রকম চাপ নিও না, কোনো রকম বিশেষ কোনো ডিসিশন তোমার দিক থেকে নেওয়া উচিত নয় 28শে জুলাইয়ের মধ্যে। ওকে, তো এই ছিল আজকের মেসেজ। হোপ কি তোমরা এনজয় করেছো। আর যদি কোনো রকমভাবে মিল পাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো। আবার দেখা হবে অন্য আড্ডায়, সাথে তোমরা এবং